নমস্কার বন্ধুরা, ভাবুন তো আপনি এখন চুপচাপ বসে আছেন, কোনো ব্যথা নেই, কোথাও কোনো রক্তপাতও নেই, কোনো সতর্কতার বা আগাম বিপদের কোনো সংকেতও নেই, কিন্তু ঠিক এই মুহূর্তেই আপনার শরীরের ভেতর ধীরে ধীরে শুরু হয়েছে ক্ষয়। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো সাইলেন্ট কিলার হ্যাবিট। দীর্ঘক্ষণ এক জায়গায় একটানা বসে থাকা। আজ বলবো এই ঘাতক হ্যাবিটের বিভিন্ন অপকারিতা। প্রতিদিন গবেষণা বলছে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টার বেশি যদি আপনি এক জায়গায় বসে থাকেন বা এক জায়গায় বসে কাজ করেন, আপনার হার্ট ডিজিজ, ডায়াবেটিস, স্থূলতা, এমনকি অকাল মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে। হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শারীরিক নিষ্ক্রিয়তা বিশ্বে মৃত্যুর অন্যতম বড় কারণ। আপনি যদি ভাবেন আমি তো জিমে যাই তাই ঠিক আছি, তাহলেও বন্ধুরা সাবধান, কারণ সারাদিন বসে থেকে 1 ঘন্টা ব্যায়াম করলেই কিন্তু শরীরের ক্ষতি পুষিয়ে যাবে না। দীর্ঘক্ষণ বসে থাকলে এবার জানুন শরীরে কি হয়। দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার পায়ের পাছার হিপ বাটকের দিকে যে বড় বড় মাংসপেশিগুলো আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিনিমাস বা পায়ের যে হ্যামস্ট্রিং মাসেল, কাফ মাসেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। এগুলো ঠিকমতো ক্যালোরি বার্ন করতে পারে না, আপনার শরীরের ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না। ফলাফল রক্তে শর্করা বৃদ্ধি, সুগার বাড়বে, শরীরের আর্টারিয়াল লাইনিং এর ভেতরে চর্বি জমতে শুরু করবে, ধীরে ধীরে রক্তচাপও বাড়বে। আর এই সব কিছুই হবে চুপচাপ, নিঃশব্দে, কোনো শব্দ ছাড়া। আসুন এবার জানি হার্টের ওপর এর কি প্রভাব পড়ে। আপনি অনেকক্ষণ দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকেন, এক জায়গায় বসে কাজ করছেন, আপনার রক্ত সঞ্চালন বা হার্টকে তো দৌড়ানো ঝাঁপানো এর মতো বারবার হার্ট পাম্প করতে হচ্ছে না, যার ফলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যাবে। ফলে ধমনীতে ফ্যাট জমা বাঁধার ঝুঁকি বাড়ে। একটি বড় স্টাডিজে দেখা গেছে প্রতিদিন 8 ঘন্টার বেশি বসে কাজ করলে তাদের কিন্তু হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। অর্থাৎ চেয়ার শুধু আপনাকে আরাম দেয় না, ধীরে ধীরে জীবনকে ঝুঁকিবহুল করে তোলে, আপনার বিপদের ঝুঁকিও বাড়ায়। এবার কি ডায়াবেটিস ও ওজন বাড়ায়। আপনি দীর্ঘক্ষণ এক জায়গায় বসে আছেন, খাওয়ার পর আপনার রক্তের শর্করা স্বাভাবিকের তুলনায় বেশি সময় ধরে অনেকটা হাই থাকবে। এর মানে কি? এর মানে আপনার শরীর ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল, আর এটাই ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসের পথ তৈরি করবে। ওজনও বাড়তে শুরু করবে কিন্তু ধীরে ধীরে, বিশেষ করে এরকম পেটের দিকের চর্বিটা। মেরুদণ্ড আর মানসিক প্রভাব কি? শুধু ভেতরে সমস্যা না, এবার শরীরের স্কেলেটন কাঠামোর উপর একটা সমস্যা আরম্ভ হবে। ঘাড়ে ব্যথা, অনেকক্ষণ এভাবে কম্পিউটারে কাজ করছেন, ল্যাপটপ দেখছেন, ট্যাব দেখছেন, কোমরে ব্যথা, এক নাগাড়ে বসে আছেন, খারাপ ভঙ্গিতে বসা, এগুলো তোর সাথে আছেই। আর তার সাথে যুক্ত হবে স্ট্রেস, ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া। তাহলে সমাধান কি? আজ কিছু খুব কার্যকর কিন্তু সহজ সমাধান বলে দেবো, বেশি কিছু কঠিন নয়। সমাধানটা কিন্তু কঠিন নয়, বারবার বলছি। কি করবেন? প্রতি 30 মিনিটের পর 2 থেকে 3 মিনিট উঠে দাঁড়াবেন কাজের মাঝেই। অফিসে ছোট ছোট হাঁটবেন, এই লন বরাবর একটু হাঁটলেন, একটু বাথরুমে গেলেন, একটু বাইরে ঘুরে এলেন। ফোনে অ্যালার্ম সেট করুন, যদি মনে না থাকে ফোনে অ্যালার্ম সেট করুন যে ওই নির্দিষ্ট টাইম বরাবর আমাকে উঠতে হবে। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। খাওয়ার পর 10 মিনিট হাঁটুন। এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার শরীরকে বাঁচাতে পারে। মনে রাখবেন, শরীর কিন্তু নড়াচড়া করার জন্য তৈরি, জড় পদার্থের মতো বসে থাকার জন্য নয়। আপনি যদি চেয়ারে আটকে রাখেন নিজেকে, তাহলে একদিন শরীরও আপনাকে আটকে দেবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতি আধ ঘন্টায় উঠবেন, হাঁটবেন, একটু হলেও নড়াচড়া করবেন। কারণ সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই যে কিন্তু পেছন থেকে নীরবে ঘাতক আক্রমণটা করে, আর এটাই সাইলেন্ট কিলার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন আপনি দিনে ক ঘন্টা বসে থাকেন। স্বাস্থ্য বিষয়ক আরও বৈজ্ঞানিক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। আর আপনি নিজে দিনে ক ঘন্টা বসে থাকেন? 8 ঘন্টা? 8 ঘন্টা হলে এখনই দাঁড়ান, একটু হাঁটুন, কমেন্টে লিখুন, আমি সচেতন হবই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালোবাসা ও প্রণাম। নমস্কার।